গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ক্যানভার মধ্যে থেকে এমন একটা অ্যামেজিং জিনিস বানাবো যেটা দেখার পরে আপনারা ভাববেন যে সত্যি এটাও কি ক্যানভা দিয়ে বানানো যায়। আমি এক্ষুনি প্রমাণ দেখাবো, লাইভ একটা ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাবো যে এই অ্যানিমেশনটা আমি ক্যানভার মধ্যে থেকে কিভাবে বানিয়েছি, আর টোটালটা আমি শিখিয়েও দেবো কিভাবে ক্যানভা থেকে এই জিনিসগুলো বানানো যায় এবং কত সহজে বানানো যায়। যারা ক্যানভাকে একটু আন্ডার এস্টিমেট করছেন তাদের জন্য এই ভিডিওটা, যে ক্যানভা থেকে আমরা কত কিছু বানাতে পারি। ক্যানভা অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছুই দিয়েছে। আমরা যারা নন ডিজাইনার লোকজন ছিলাম তাদেরকে আমরা কিন্তু একটু আপ লেভেলে নিয়ে যেতে পেরেছি ক্যানভা দ্বারা। ক্যানভা যদি না থাকতো অবশ্য অনেক লোকই আছে পৃথিবীতে বা আমাদের কমিউনিটির মধ্যেই আছে যারা কিন্তু ডিজাইনের কথা ভাবতেও পারতাম না। কে শিখবে ফটোশপ এতদিন ধরে, কে শিখবে ইলাস্ট্রেটর এতদিন ধরে। আমাদের এই অনলাইন জগতের অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে ক্যানভা কিন্তু একটা মারাত্মক প্রতিভার নাম। তো চলুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা রোটেট করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই অ্যানিমেশনটা বানিয়ে নেবো। আমরা পিন্টারেস্ট বলে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা হঠাৎ করেই চোখে পড়ে এই অ্যানিমেশনটা। তখনই আমার মনে হলো আমার স্টুডেন্টদের জন্য এই অ্যানিমেশনটা যদি আমি বানিয়ে দেখাই আমার স্টুডেন্টসরা উপকৃত হবে। বিশ্বাস কোম্পানিতে এইরকম অনেক অ্যানিমেশন আমরা আরও নিয়ে আসতে চলেছি, আমি নিয়ে আসতে চলেছি, আর আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। জুড়ে থাকুন বিশ্বাস কমিউনিটিতে, আর আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যানিমেশনটা আমরা বানাতে চলেছি। করে দেখুন এই মাঝখানে যে ব্ল্যাঙ্ক নামের যে অ্যানিমেশনটা চলছে এই অ্যানিমেশনটা কিন্তু আজকে আমরা বানাতে চলেছি। তো স্টুডেন্টস আপনারা ভালো করে দেখবেন যে এই অ্যানিমেশনটা আমি কিভাবে বানাই ক্যানভা থেকে। খুব অ্যামেজিং এবং খুব সহজ একটা অ্যানিমেশন। আপনাদের ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পিন্টারেস্ট, এই যে ইউআরএল, এটা পিন্টারেস্ট ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে আমি এই অ্যানিমেশনটা হঠাৎ করে আমার চোখে পড়লো সকালবেলা, তাই আমি ভাবছি আপনাদের জন্য সকালে একটা সুন্দর টিউটোরিয়াল প্রোভাইড করে দিই। চলুন তাহলে দেখা হচ্ছে ক্যানভাসের মধ্যে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্যানভা ক্লাস। আমি আমার স্টুডেন্টসদের যে অ্যানিমেশনটা আমরা দেখিয়েছিলাম পিন্টারেস্টের মধ্যে থেকে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা আমরা দেখে নেব। আগে আমরা দেখে নিচ্ছি এইটার বিশেষত্বটা কি। ক্যানভার মধ্যে আমরা যখন তৈরি করার আগে আমাদের মাথার মধ্যে সুন্দর একটা ক্রিয়েটিং ম্যাপ সেট করে নিতে হবে যে এখানে কি কি এলিমেন্টস আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে একটা টেক্সট রাখা আছে, তার নিচে ছোট্ট একটা টেক্সট, ওকে, আর নিচে ছোট ছোট কিছু বাটন টাইপের টেক্সট এবং শেষের দিকে একটা রিবন দিয়ে তার উপরে একটা টেক্সট, ওকে। মেইন ফান্ডা হচ্ছে এই যে মডেলসগুলো এই দিকে অ্যানিমেট করে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে মেইন ফান্ডা। তো এই ফান্ডাটা আমরা ক্যানভা থেকে কিভাবে করতে পারি সেটাই আজকে দেখার বিষয়। ওকে, লেটস গো টু দ্য ক্যানভা। ওকে, এটা হচ্ছে আমার ক্যানভার ইন্টারফেস। এখান থেকে আমি প্রথমে কি করে নেব, মডেলসের যে রিবন টাইপের আছে ওই রিবনটা আমরা বানিয়ে নেবো। কীভাবে বানাবো, প্রথমে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং এখান থেকে আমরা করব কাস্টম সাইজ। কাস্টম সাইজ করার পরে আমরা কি করব, উইথটা নেব 2000 আর হাইটটা নেব 500। মানে এটা একটা হরিজন্টাল লম্বা ফিতে টাইপের কোনো একটা ডিজাইন আমরা তৈরি করে নেব। প্রথমে আমরা করব কি, ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, নিউ ডিজাইন ক্রিয়েট করার পরে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা রিবন টাইপের চলে এসছে। অলরেডি আপনাদের কিন্তু একটা আইডিয়া চলে আসছে যে এখানে আমরা মডেলসগুলো এক এক করে বসিয়ে দেবো যেন এইটাকে অ্যানিমেট করাতে পারি। তাহলে আমি চলে যাব কোথায়, এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা কী করবো, এখানে লিখবো মডেল, MODEL, মডেল। মডেল লিখলে আমরা গ্রাফিক্স, ফটোস, এই ফটোসের মধ্যে আমরা চলে যাব। বিভিন্ন ধরনের মডেলস আমরা কিন্তু এখানে দেখতে পাবো। আপনার যেরকম টাইপের মডেলস দরকার আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করেন সেই ব্র্যান্ড যে ফটোগুলো দেবে বা যেটা দিয়ে আপনারা করতে চাচ্ছেন সেই ফটোগুলো দিয়েও কিন্তু আপনারা এই জিনিসগুলো বানাতে পারেন। তো আমি আপনাদের শেখার পারপাসে র্যান্ডম কয়েকটা ফটো আমি কী করছি, চুজ করে নিচ্ছি। এই একটা ফটো এখানে দেবো, দেন আরও ফটো আমি এখান থেকে বেছে নিচ্ছি যে কোনগুলো দেওয়া যেতে পারে। যেমন আরও সুন্দর সুন্দর মডেলস আমি একবার দেখে নেবো। এই একটা ফটো, এইটা দেবো এখানে, ঠিক আছে। তারপর আরও নিচের দিকে মডেলসের কোনো এখানে অভাব নেই, আপনারা জাস্ট আপনার পছন্দসই যে কোনো একটা মডেলস আপনারা এখান থেকে নিতে পারেন। ওকে, আমি আমার পছন্দসই আমি মডেলস এখান থেকে নিয়ে নিচ্ছি। একটুখানি আমরা ধৈর্য ধরবো এই মডেলসগুলো দেখার জন্য বা চুজ করার জন্যে। ওকে, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যেন আমাদের ভিডিওটা এখান থেকে তাড়াতাড়ি আপনাদের সময় নষ্ট না হয় এই সেম জিনিস দেখতে দেখতে।
ওকে, তো আমরা আমাদের মডেলসগুলো কিন্তু এখানে পরপর সেট করে ফেলেছি। এবার আমাদের যে কাজটা হবে সেই কাজটা কোথায় হবে? সেই কাজটা হবে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করে রিমুভ করব। ওকে, কিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব সেগুলো। তো প্রথমে এক একটা করে আমরা সিলেক্ট করব আর এক একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। প্রথমে এই মডেলটাকে আমি সিলেক্ট করছি, আর সবসময় চেষ্টা করবেন মডেলসগুলোর এই যে হেড বা মাথার সাইজগুলো একই লেভেলে রাখতে। তার জন্য আপনারা কি করতে পারেন? তার জন্য আপনারা এই রুলারটাকে কি করতে পারেন? এই বরাবর নিয়ে আসতে পারেন, মোটামুটি একই জায়গাতে সেট করার চেষ্টা করবেন, তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তাছাড়া আমি বলবো না দেখতে খারাপ লাগবে, কিন্তু এগুলো দেখতে একই রকম লাগে, সুন্দর লাগে। ওই জন্য আমি বলছি এই মডেলসগুলোকে আপনারা কি করবেন? এই মাথার এই লেভেলটা একই রকম করবেন। চলুন এবার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নিই। এখানে ক্লিক করব, সোজা চলে যাব এডিট ইমেজে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেন আরেকটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এইভাবে কন্টিনিউ প্রসেসে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে যাব। বিশ্বাস করুন খুবই সহজ একটা টিউটোরিয়াল এটা, খুব সহজ একটা অ্যানিমেশন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি এই অ্যানিমেশনগুলো, বিভিন্ন অ্যানিমেশনগুলো দেখার সময় আমরা ভাবি যে এগুলো সত্যি খুব হার্ড হয়তো, বাট আমি আজকে আপনাদের দেখাবো ক্যানভাকে যারা খুব নেগলেক্ট করে চলে, বিশেষ করে অনেকে অনেক রকম টুলসের কাজ জানে বাট ক্যানভাকে তারা নেগলেক্ট করে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা আবারও বলতে চাই যে সত্যি যদি স্কিলস থেকে থাকে, স্কিলস আপনার ব্রেনে যদি সত্যি একটু ক্রিয়েটিভ পাওয়ার থেকে থাকে, আপনি যে কোনো টুলস দিয়ে এনিথিং, যে কোনো কিছু আপনি ক্রিয়েট করতে পারেন। তবে হ্যাঁ, কাজের লিমিটেশনসও আছে, প্রত্যেকটা টুলসের লিমিটেশনস কিন্তু আছে। ওকে, তো আমরা কি করব? আমরা টোটালটা এই কমপ্লিট করে দিলাম। এবার আমি কি করব? এই টোটাল জিনিসটাকে না আমি পিএনজিতে কনভার্ট করে নেবো, মানে পিএনজিতে ডাউনলোড করব। তাহলে কি করতে হবে? আমাকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, পিএনজি ফরম্যাটটা এখানে পিএনজি আমি রেখে দেব। দেওয়ার পরে অবশ্যই করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করব, করার পরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই ফটোটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। এই যে আপনার ইন্টারনেট স্পিডের উপরে বা আপনার ব্রাউজারের স্পিডের উপরে ডিপেন্ড করবে এই ডাউনলোডটা কত সময় নিতে পারে। দেখুন এখানে আমি কি করছি, এটাকে আমি এ বলে ডাউনলোড করে নিচ্ছি, এখানে ডাউনলোড করে নিচ্ছি। এই গেল আমার ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার আমার পালা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট করার জন্য আমি কি করব? আমি এখান থেকে আবার ক্রিয়েট ডিজাইন করব এবং এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আছে এই মাপটার একটা ক্যানভাস আমি ক্রিয়েট করে নেব। যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখানে কারোর লেখা না আসে, আপনি ডিরেক্টলি এখানে লিখতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তবুও কিন্তু আপনার এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চলে আসবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসবে নতুন একটা ক্যানভাস। ওকে, এই পর্যন্ত আশা করি প্রত্যেকে সকলেই বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে ফটোটা, এই ফটোটা আমরা ডাউনলোড করেছিলাম, এই ফটোটাকেই আমরা কি করব? এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমার কোথায় যেতে হবে? আপলোড করার জন্য এই যে আপলোড অপশানটা আছে এখানে যেতে হবে। আপলোড অপশানের এখানে গিয়ে আমি কি করব? আপলোড ফাইলস করব। আপলোড ফাইলস করার পরে এই যে বলে এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই ফাইলটাকে আমরা কি করব? ওপেন করে নেব, মানে এই ফাইলটাকে আমরা এখানে আপলোড করে নিচ্ছি। আমার ফাইল আপলোড হয়ে গেছে। এবার আমি কি করব? এই জিনিসটাকে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসলো। আমি কি করব? এটাকে ড্রাগ করে না বড় করব। দেখুন যেন এই একটা মডেল এই রকম জায়গাটা কভার করে নিতে পারে। দেখুন মোটামুটি এই বরাবর কভার করে নিচ্ছে, এই রকম বড় আমি করে নেব। করার পরে আমি কি করব? এবার আমার পালা হচ্ছে সেই পিন্টারেস্টে আমি যেটা দেখেছিলাম এখানে কি কি আছে। নিচের দিকে আছে আমার ব্ল্যাঙ্ক ছোট্ট একটা টেক্সট, আর এই টেক্সটগুলো বাটন দিয়ে এই টেক্সটগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি আপনার মতন কাস্টম টেক্সট আপনি দিতে পারেন, না হলে আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, আমি আমার মতন কিছু টেক্সট আমি এখানে দিচ্ছি। মনে করুন আমি এখানে টেক্সট দেবো, এই একটা টাইটেল নিয়ে নিয়েছি ছোট্ট, এই টাইটেলটাকে আমি বড় করে দিলাম। বড় করার পরে আমি এটাকে টেনে নিয়ে আসলাম এই জায়গাতে। টাইটেলটাকে আমি দেব STYL স্টাইল। ওকে, অবশ্যই আমি আমার ক্লাসে অবশ্যই প্রত্যেককেই শিখেছি ফন্ট কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফন্টটাকে কখনোই নেগলেক্ট করবেন না। আমি আমার ভালো একটা ফন্ট দেখে এই ফন্টটাকে সেট করে নেব। আমার সবচাইতে ফেভারিট ফন্ট হচ্ছে পপিন্সের আমি সবচেয়ে যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক। এইটাতে আমি
সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি STYL স্টাইল। ওকে, আর নিচের দিকে আমি সেমভাবে নিচের দিকেও একটা টেক্সট আমি দিয়ে দেবো। এখান থেকে একটা সাব হেডিং নিচ্ছি, দেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। ওকে, এই যে স্টাইল। এখানে আমি একটা ছোট ট্যাগ লাইন লিখে দেবো, মেক্স ইয়োর অ্যাটিটিউড। ওকে, মেক্স ইয়োর অ্যাটিটিউড। আমি কি করব, এটারও ফন্টটাকে আমি কি করব, পপিন সিলেক্ট করে নেব। আপনাদের চয়েস, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট আমি ইনকেস মানে আমার কেসে আমি কি করছি, আমি এটাকে পপিন্স চুজ করে নিচ্ছি এবং এটাকে আর একটুখানি কন্ট্রাস্ট দেওয়ার জন্য, এগুলো খুবই সহজ জিনিস, কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমি কি করব, ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো। ব্যাকগ্রাউন্ডের রাউন্ডনেসটাকে কমিয়ে দেবো এবং এটার কালারটাকে আমি কি করে দেবো, কালো করে দেবো। আর কালো করার ফলে কি হলো, এটা কালো হয়ে গেল কারণ টেক্সটের কালারটাও কালো। আমি কি করব, টেক্সটের কালারটাকে হোয়াইট করে দেবো। দেখুন কত সুন্দর এখানে দেখা যাচ্ছে। এবার আমি এই ওয়েটটাকে কি করব, বোল্ড থেকে লাইট করে দেবো। আর এটাকে আমি আর একটু নিচে নিয়ে আসবো। ওকে, নিচে দেখুন। আর এই লেখাটাকেও আমি কি করব, আর একটু সামান্য একটু বড় করে দেবো, দিয়ে এটাকে আমি এই নিচের দিকে নিয়ে আসছি। আর নিচের দিকে আমার কি অপশান ছিল, নিচের দিকে কিছু একটা রিবন ছিল। রিবনে মনে করুন আমি একটা ওয়েবসাইটই মেনশন করে দেবো। আমরা যদি এখানে দেখতে পাই, এখানে অনেক কিছু লেখা আছে, আপনাদের যদি মনে হয় আপনারা লিখে নিতে পারেন, বাট আপনাদের সময় যেন নষ্ট না হয় এই জন্য আমি শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে আপনি রিবনে ইউজ করতে পারেন। দেখুন, ওকে, দেখতে পাচ্ছেন। এই রিবনের ওপরে আমরা কি করব, এই রিবনের ওপরে আমরা একটা টেক্সট দিয়ে নেবো, যে টেক্সটটা থাকবে আমাদের অ্যাজ এ ওয়েবসাইট নেম। মানে আমরা এই ছোট্ট একটা টেক্সট নিয়ে নিচ্ছি, এখানে লিখে দেবো www.yourwebsite.com। আপনি যে কোনো ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, দেখুন এইটার ফন্টটাকেও আমি কি করে নেবো, ফন্টটাকে আমি করে নেবো হোয়াইট। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে, এই কালারটাকে আমি করে নেবো ব্ল্যাক। সরি, ফন্টটার কালারটা চেঞ্জ হয়নি, আমি আরেকবার চেঞ্জ করে দিচ্ছি। দেখুন হোয়াইট হয়ে গেছে। ফন্টটাকে আমি চেঞ্জ করে নেব পপিন্সে। দেখুন আমি সব পপিন্স ফলো করেছি, দেখেছেন সব পপিন্স কিন্তু ফলো করা আছে আমার এখানে, সব ফন্ট আমি পপিন্স নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরও অনেক কিছু লেখা দেবেন, দিতে পারেন, নো প্রবলেম। এবার দেখুন প্রবলেমটা হচ্ছে এই ফটোটা এই লেখাটার ওপর দিয়ে ওভারল্যাপিং হবে। তার মানে আমাকে এই ফটোটাকে ক্লিক করতে হবে, পজিশনে যেতে হবে এবং লেয়ার্সে চলে আসবো। লেয়ার্সে চলে আসার সময় এই লেখাটা, এই যে ওয়েবসাইট লেখাটাকে আমি এই যে একই জায়গাতে নিয়ে আসলাম, এই দুটো লেখা পরপর, আর এই দুটো লেখার ওপরে থাকবে এইটা, বাট তার ওপরে থাকবে, দেখুন এখানে রিবনটা নিচের দিকে চলে গেছে, তার মানে রিবনটাকে আমি ফটোর ওপরে দিয়ে দিলাম, আর এই টেক্সটটাকেও আমি কী করলাম, ফটোর ওপরে দিয়ে দিলাম। দেখুন এখন এই ফটোর ওপরে অনলি এই রিবনটা আর এই ওয়েবসাইটটা আছে, ফটোর নিচে কিন্তু এই লেখাটা আর এই লেখাটা চলে গেছে। এবার হচ্ছে আমার আর একটা ফাইনাল এবং খুব সুন্দর একটা টেকনিকের কাজ এখানে বাকি আছে। এখন এই জিনিসটাকে স্লাইড করাতে হবে। স্লাইড করাতে গেলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার সময় আমরা দেখি যে অ্যানিমেট যদি করি, এখানে এমন এমন অ্যানিমেশন আছে যেগুলোতে ওই অ্যানিমেশনটা আসবে না। তাহলে আমি কি করব, একদম প্রথমে জুম আউট করে নেব। ঠিক আছে, জুম আউট করলে ছোট হয়ে গেল। এবার আমি কি করব, অ্যানিমেটে চলে যাব, যাওয়ার পরে ক্রিয়েট অ্যান্ড কাস্টম অ্যানিমেশন, এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন, এটাকে আমরা বলে থাকি কাস্টম অ্যানিমেশন। ক্লিক করব। এখন কি করব, ভালো করে এখানে লক্ষ্য করে রাখুন, যখন আপনি ক্লিক করে এটাকে ড্রাগ করবেন, অবশ্যই করে শিফট সুইচটাকে আপনি কি করবেন, প্রেস করে রাখবেন, না হলে আপনার অ্যানিমেশন কিন্তু উঁচু নিচু এদিক ওদিক হয়ে যেতে পারে। শিফট প্রেস করে রাখলে অ্যানিমেশনটা স্মুথলি একদম একই রেখা বরাবর, সোজা একটা লাইন বরাবর এটার মুভমেন্টটা হয়। আমি শিফট প্রেস করে রাখলাম, আস্তে করে এটাকে আমি টেনে নিচ্ছি।
দেখুন আস্তে করে টেনে নিয়েছি, এটা হচ্ছে আমার শেষ। এই পর্যন্ত এনে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখুন আমি কি করব, ডান করে দেবো। এখন আমি যদি একটুখানি প্লে করি, দেখুন এইরকমভাবে অ্যানিমেশনটা আসছে। বাট আমাকে কি করতে হবে, এই অ্যানিমেশানে, কাস্টম অ্যানিমেশানে গিয়ে এটাকে স্মুথ করে দিতে হবে। দেখুন স্মুথ করে দিলে কত সুন্দর আস্তে করে আসছে। দেখুন অনেক ফাস্ট হয়ে গেছে। এই জিনিসটাকে আপনি আরও স্লো করতে পারেন। সবসময় মনে রাখবেন, অলওয়েজ স্লো করবেন, অলওয়েজ যত স্লো পারেন স্লো করবেন, কারণ এখান থেকে আপনি স্পিডটাকে বাড়াতে পারবেন। দেখুন এটার স্পিডটা আমি যদি বাড়িয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে, বাট আপনি কিন্তু স্লো করতে পারবেন না। সো আমি ডিলিট পাথ করছি, করার পরে একদম স্লো আমি কি করব, একদম স্লো আমি এটাকে ড্রাগ করব। দেখুন একদম স্লো ড্রাগ করছি, একদম স্লো। দেখুন একদম স্লো ড্রাগ করতে করতে আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি, ডান করে দিলাম, প্লে করলাম। এটা তবুও ফাস্ট লাগছে, আমি এখনও স্মুথ করিনি জিনিসটাকে, ঠিক আছে। আমি কি করব, অ্যানিমেশানে চলে যাব, যাওয়ার পর এটাকে স্মুথ করে দেবো। দেখুন এবার কিন্তু একটু পজিশানে এসছে। ওকে, আপনারা কিন্তু এইভাবে সুন্দর একটা অ্যানিমেশান আপনারা তৈরি করে নিতে পারেন। এত সুন্দর লাগে এই অ্যানিমেশানগুলো। আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে একটুখানি জুম করে কোনো কিছুতে ক্লিক করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, করার পরে এই জিনিসটাকে আপনারা 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড করে নেবেন, তাহলে এই অ্যানিমেশনটা আরও একটু স্লো হবে। দেখুন, কারণ 5 সেকেন্ডের মধ্যে ফুল অ্যানিমেশনটা কমপ্লিট করতে হচ্ছিল, এখন কি করতে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে এই ইয়েটা কমপ্লিট করতে হচ্ছে। ওকে, তো আপনারা দেখতে পারলেন কত সুন্দরভাবে আমি কিন্তু এই কত মিনিট হলো, 10-15 মিনিটের মধ্যে একটা সুন্দর অ্যানিমেশন আমরা এই পিন্টারেস্ট থেকে কপি করে নিলাম, কপি করে ডিজাইন আইডিয়া ক্রিয়েট করলাম, করার পরে আমরা কিন্তু ক্যানভার মধ্যে থেকে এই জিনিসটা তৈরি করে নিলাম। সো আমি বলবো আপনারা ক্যানভা শিখুন, ক্যানভা এক্সপ্লোর করুন, ইন্টারনেট এক্সপ্লোর করুন। আপনার ডিজাইন আইডিয়া কোনো রকমেই শেষ হবে না, আর আপনি ক্যানভা থেকে প্রচুর কিছু বানিয়ে নিতে পারেন, বিশ্বাস করুন প্রচুর কিছু বানিয়ে নিতে পারেন। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো একটা ক্লাসে, কোনো একটা ডিজাইন আইডিয়া নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।